হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেলের ১০ম ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল অনুযায়ী আজকে আমরা ফর্মুলা ট্যাব বা ফর্মুলা রিবনের ফর্মুলা ট্যাব নিয়ে আলোচনা করব। সো ফর্মুলা ট্যাব মূলত কি আমরা একটু দেখে নিই প্রথমে। ফর্মুলা ট্যাব হলো এক্সেলের এমন একটি ট্যাব যেখানে আমরা বিভিন্ন ফাংশন ব্যবহার করে ফর্মুলা তৈরি করতে পারি এবং সেই ফর্মুলাগুলোকে ম্যানেজ, চেক এবং ক্যালকুলেট করতে পারি। সো ফর্মুলা নাম শুনলে আমরা এক্সেলের কথা মাথায় আসে। এক্সেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা নিয়ে কাজ করি। তো আমরা জানি আমাদের যে বেসিক ফর্মুলাগুলো আছে এর মধ্যে সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কাজ করে থাকি। সো এগুলা এখানে বিভিন্ন ফর্মুলা ফাংশন লাইব্রেরিতে বিভিন্ন ফর্মুলা, লজিক্যাল ফর্মুলা, ফাইন্যান্সিয়ালের যারা কাজ করে ওই রিলেটেড ফর্মুলা বা ম্যাথ রিলেটেড ফর্মুলা। সো আমরা মূলত আমাদের ইউনিক পার্ট হচ্ছে আজকে ডিফাইন নেমস এবং ফর্মুলা এডিটিং। এই পার্টটা নিয়ে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। সো ডিফাইন নেমের ক্ষেত্রে প্রথমে আছে নেম ম্যানেজার। নেম ম্যানেজারের কাজটা কি? নেম ম্যানেজার আসলে কি কাজ করে? সো নেম ম্যানেজার কাজ আমরা প্রথমে ধরেন একটা বেসিক স্যালারি এই সেল আমরা সিলেক্ট করলাম, দেন নেম ম্যানেজারে ক্লিক করলাম। এখান থেকে দেখছি বেসিক স্যালারি নামে একটা অপশন চালু আছে, আমরা এইটা ডিলিট করে দিই অ্যান্ড আমরা এখানে নিউ দিয়ে একটা আমাদের নতুন একটা কলাম বা নতুন একটা রো আমরা শুরু করবো। এই যে বেসিক স্যালারি, আমি যখন বেসিক স্যালারিতে রাখলাম সেই বেসিক স্যালারির নেম অনুযায়ী আমরা একটা রেঞ্জ দাঁড় করাবো। আমাদের রেঞ্জটা হবে কোথায়? আমাদের রেঞ্জটা হবে এই অংশটা। সো আমরা এখান থেকে এন্টার দিলাম অ্যান্ড ওকে দিলাম। আমাদের বেসিক স্যালারি নামে একটা কি হলো, আমাদের একটা রো দাঁড় হলো, যেখানে একটা ফর্মুলার এই অংশটা ফর্মুলার কে আমরা বেসিক স্যালারি নাম দিয়ে কি করব, চিনবো বা পরিচয় করে দিব। সো এখানে আরো কিছু আমরা ফর্মুলা আমরা লিখে দিতে পারি, যেমন এখান থেকে আমরা বোনাস জায়গাটা সিলেক্ট করতে হবে। প্রথমে বোনাস সিলেক্ট করি, দেন আমরা যাব হচ্ছে নেম ম্যানেজার। নেম ম্যানেজার থেকে আমরা নিউ দিব, দেন আমরা এখানে আমরা লিখবো কি বোনাস এবং আমরা ওয়ার্ড বুকে এখানে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে দিব এন্ড ওকে করে দিব। ওকে, সো বোনাস, বেসিক স্যালারি এবং বোনাস নামে আমাদের দুইটা অপশন চালু আছে। তো নেম ম্যানেজার এটা কি শর্টকাট বা এটা দিয়ে আমরা কি সুবিধা পাবো সেটা আমরা দেখি। এখান থেকে আমরা ইকুয়াল দিলাম, আমরা নর্মালি তো সাম করার জন্য কি দিই, সাম দিব। দেন আমরা এখান থেকে কি করি, নর্মালি আমরা একটা রেঞ্জ সিলেক্ট করি। তো আমরা এখন রেঞ্জ সিলেক্ট করব না, আমরা এখন মূলত বেসিক এই জায়গাটা যেটা দিয়ে আমরা একটা রেঞ্জ দাঁড় করিয়েছি, যে রেঞ্জের মাধ্যমে আমরা বেসিক স্যালারি নামে এই যে এই অংশটাকে বেসিক স্যালারি নাম দিয়ে আমরা ট্রেস করতে পারি। সো আমরা বেসিক স্যালারির জায়গাটা ক্লিক করলাম, দেখেন বেসিক স্যালারি আমি যখন সিলেক্ট করছি তখন সাথে সাথে আমার এই পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমার এক্সেলে যদি 1000 ডেটা থাকে বা 1000 বা 100 ডেটা থাকে, তখন আমরা এভাবে করে খুব ইজিলি একটা নেমের উপর বেস করে আমরা ওভারঅল ক্যালকুলেশনটা করতে পারি। এটাই হচ্ছে মূলত ফর্মুলা বারের নেম ম্যানেজারের মূল কাজ। তো আমরা এখানে ওকে দিলাম। দেখেন আমরা যখন এখান থেকে দেখি আমার 1,93,000 যেটা আমার এখানে সামেশন দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি এখানে আরো একটা দেখি, এই জায়গায় ধরেন আমরা নিচে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, আমি দিলাম অ্যাভারেজ করব, সাপোজ অ্যাভারেজ অ্যাভারেজ দিলাম, ইন্ডিকুয়াল দিলাম। এখন আমি দিব এখানে বোনাস, বোনাস না আমরা বেসিক স্যালারি দিয়ে করি, যেহেতু বেসিক স্যালারিটা এখানে এই যে বেসিক স্যালারি ওকে দিলাম। সো দেখা যাচ্ছে এখানে আমার একটা বেসিক স্যালারি কি হয়েছে, এখানে একটা আমার অ্যাভারেজ দাঁড় হয়েছে। ঠিক আছে, সো এখন তাহলে কি বুঝলাম, আমরা বেসিক নর্মালি সামেশন করতে গেলে বা অ্যাভারেজ করতে গেলে আমাদের রেঞ্জটাকে সিলেক্ট করতে হতো, কিন্তু এখন এই নেম ম্যানেজারের সাহায্যে বা শর্টকাটটা ইউজ করে আমরা কি করতে পারি, আমরা একটা নাম এখানে আমরা নেম ম্যানেজারের জায়গায় বেসিক স্যালারি বা অন্য কোনো নামেও আমরা এটা সিলেক্ট করতে পারি, অন্য কোনো নাম দিয়ে আমরা এটাকে ট্রেস করতে পারি। সো পরবর্তীতে আসি ডিফাইন নেম। ডিফাইন নেমেরও কাজ সেম। ডিফাইন নেমটা আমরা দেখাই এখান থেকে, আমরা যদি টেক্সট জায়গায় আমরা সিলেক্ট করে ডিফাইন নেম যদি দেখি,
সেম সরাসরি ওই জায়গাটা ডিফাইন নেম দিয়ে আমরা যেটা আমরা এখানে কাজ করলাম নেম ম্যানেজার দিয়ে ডিফাইন নেমটা সরাসরি আমার নাম ইয়েটা কালেক্ট করতেছে। এখান থেকে আমরা আমাদের এই জায়গাটা ধরেন এই অংশটা আমরা এন্টার করলাম। সো এখানে ওকে দিলাম। আমরা যদি এখানে এই যে কোনো একটা জায়গায় আমি যদি মিনিমাম করতে চাই, সো আমি মিনিমাম করে আমি লিখলাম টেক্স। এই যে আমার টেক্স অপশনটা আসছে এন্ড এন্টার দিলাম 2000। তাহলে কি হলো, এই জায়গাটার মিনিমাম কত আছে 2000 দেখা যাচ্ছে, তাহলে মিনিমামটা এখানে চলে যাবে, তার মানে এটাও সেম কাজ। ওকে, সো ইউজ ইন ফর্মুলা, ক্রিয়েট ফ্রম সিলেকশন, সেম জিনিস এখানে। সো আমরা এখানে এবার আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটিং এর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ট্রেস প্রসিডিউর করা। তো ট্রেস প্রসিডিউর করার জন্য আমরা এখানে যেমন এখানে যদি আমরা সিলেক্ট করি এই জায়গাতে ক্লিক করে আমরা ট্রেস প্রসিডিউর প্রেসিডেন্ট সিলেক্ট করলাম, তখন দেখাচ্ছে আসলে এই জায়গাটাতে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে বা কোন জায়গাটা সিলেকশন হয়ে দেখাচ্ছে যে এই 2000টা কিভাবে আসছে, এই ফর্মুলাটা ইউজ করে এটা আসছে। সো এখন এখানে আমি যদি রিমুভ অ্যারো দিয়ে দিই আমার এটা চলে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস করে দেখাই। সাপোজ আমি এখানে একটা ইয়া দিলাম, সামেশন দিলাম, সাপোজ সামেশন দিলাম হচ্ছে বোনাসের, এই যে এই জায়গাটার আমার ক্যালকুলেশন আমি করলাম এখানে। ঠিক আছে, এই যে বোনাসের সামেশন করলাম। সো এখন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমার এখন কিন্তু এখানে মিনিমামটা দেখাচ্ছে। এখানে মিনিমাম না দিয়ে আমি যদি এখন অ্যাভারেজ দিই, এই যে অ্যাভারেজ দিই, তাহলে আমার এখন অ্যাভারেজ একটা অ্যাভারেজ আছে। যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে আমার অ্যাভারেজটা চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল জেড দিলাম। এটা দেখানোর মূল উদ্দেশ্য কি, আমি এখন সাপোজ এখানে আমি এখান থেকে ট্রেস ডিপেন্ডেন্সি দিলাম, অথবা সরি এই জায়গা থেকে আমি ট্রেস ডিপেন্ডেন্স দিলাম। তার মানে কি বোঝাচ্ছে, এই জায়গাটা ওকে। নেক্সট হচ্ছে আমাদের শো ফর্মুলা। সো আমরা যদি এখানে আমরা শো ফর্মুলাতে ক্লিক করে দেখা যাচ্ছে আমরা এতক্ষণ যে কাজগুলো করছি, এখানে সাম করলাম বা অ্যাভারেজ করলাম, এই জায়গাগুলো সরাসরি শো করতেছে। শো ফর্মুলাটা উঠাই দিলে আমাদের আবার আমরা আগের জায়গায় চলে গেলাম। দেন নেক্সট হচ্ছে এরর চেকিং। এরর চেকিং যদি আমরা দেখি আমাদের এখানে কোনো এরর নাই, এটা বোঝাচ্ছে। সো এই হচ্ছে আমাদের মূল সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেম ম্যানেজারের অপশনটা, বা এখানে ট্রেস প্রেসিডেন্ট, যেটা দিয়ে আমরা কোন ফর্মুলা কোনটার উপর ডিপেন্ডেন্সি আছে বা ট্রেস ডিপেন্ডেন্স, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। এই ছাড়া আমরা যদি এই জায়গাগুলো খেয়াল করি, ইনসার্ট ফাংশন। সো ইনসার্ট ফাংশনের কাজও সেম। এখান থেকে ইনসার্ট ফাংশন আমরা একবার ক্লিক করি, সো এখান থেকে এই যে যেমন নাম্বার 1 নাম্বার 2 এভাবে করে বিভিন্ন ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি। সো এটা ক্যান্সেল করলাম। পরবর্তীতে এখানে যেই ফাংশন লাইব্রেরিতে আমাদের যে অপশনগুলো আছে, যেমন এখানে রিসেন্ট ইউজ আমরা যেই গুলো ইউজ করছি, ফাইন্যান্সিয়াল ফর্মুলাগুলো, লজিক্যাল ফর্মুলার মধ্যে আমরা যা আমাদের এক্সেলের কাজে লাগে রেগুলার, ওগুলো আছে ইফ, ফলস, অর, এইগুলো আছে। টেক্সট ফাংশনের টেক্সট ফর্মুলা আছে, ডেট এন্ড টাইমের জন্য ফর্মুলা আছে, লুকআপ এন্ড রেফারেন্সের জন্য কিছু ফর্মুলা আছে। সো এগুলো এক ক্লাসের মধ্যে দেখানো সম্ভব না। সো আমরা এগুলো অ্যাডভান্স ক্লাসের মধ্যে আমরা কিছুটা আলোচনা করে ট্রাই করব। সো আজকের ক্লাস এতটুকুই সমাপ্ত। আশা করি আমাদের পরবর্তী ক্লাসে আপনারা সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।